আমাদের ছাত্র ভাইয়েরা ওরা 5 তারিখে আন্দোলন করেছিল, কোরআন সুন্নাহর বিরোধী আইন বিপল করার জন্য তারা কোনো আন্দোলন করে নাই। 5 তারিখের আন্দোলন ছাত্র ভাইদের আন্দোলন, নবীজির খতম নবুয়ত সংরক্ষণ করবার কোনো আন্দোলন ছিল না। 5 তারিখের আন্দোলন নবীজির ইজ্জত রক্ষা করবার কোনো আন্দোলন ছিল না। 5 তারিখের আন্দোলন ছিল ছাত্রদের দাবি, আমরা মেধাবী ছাত্ররা জীবিত থাকতে বাংলাদেশের পবিত্র সংসদের মধ্যে দাঁড়িয়ে বেহায়া নারী, এক নারী 10 পুরুষের খাট কাঁপানো নেত্রী সংসদে গিয়ে বুখারী আর মিশকাত শরীফের দর্শ দিবে, এটা বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ যখন দেখলো এদেশের মধ্যে শিক্ষিত মানুষগুলো জীবিত আছে, মেধাবী ছাত্ররা আজও জীবিত আছে, আর উত্তরবঙ্গ থেকে দণ্ড মূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলা রিডিং করতে পারবে না, এটা আমাদের বাংলাদেশের জাতীয়করণের অসম্মান ছাড়া আর কোনো কিছু হতে পারে না। ছাত্ররা যখন এই অবস্থাগুলো দেখলো, দেখবার পরে ছাত্ররা মনে করলো যে এই অযৌক্তিক দেশের মধ্যে আমরা বসবাস করে কি করব। এখন আমাদেরকে পরিষ্কার বলতে হবে, যেহেতু মেধাবী ছাত্ররা আছে, সেই মেধাবী ছাত্ররা আগামী দিনের দেশের নেতৃত্ব দিবে, কাজেই ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে কোনো মূর্খ এমপি রাষ্ট্রের মধ্যে থাকতে পারবে না। এই দাবিটাই যখন তুলবার পরে, ভাই তোমরা তো লড়াচড়া করতেছো, মানুষ চিল্লাচিল্লি করে বসেন, এখন কথাটা বুঝেন। এই যৌক্তিক দাবি যখন তুলবার পরে সকল উলামায়ে কেরাম দেখলো যে ছাত্ররা এখানে মজলুম, আরেক দল হচ্ছে জালেম। আর আসতে বলে ছাত্ররা মজলুম, আরেক দল হচ্ছে জালেম। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সবে মাত্র জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পর পরিষ্কার ঘোষণা করলেন, আরেকটা ছাত্রের লাশ যদি রাস্তার মধ্যে পড়ে, আমরা আগামীকাল থেকে এই লাশ আমরা কবর দিব না, সেটাকে আমরা কাঁধে নিয়ে রুট মার্চ করব। শাইখুল হাদিসের এই ঘোষণার পর থেকে গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেল। আগামীকাল থেকে আর কুঠার কোনো আন্দোলন হবে না, আগামীকালকের আন্দোলন হবে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে। গোটা বাংলাদেশে একটা দাবি তুলতে হবে, হটাও জালেম বাঁচাও মাজলুম, হটাও জালেম বাঁচাও মাজলুম। এই স্লোগানের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে শহীদ আবু সাইদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে নতুন ভাবে স্বাধীন করেছি। কাজেই পরিষ্কার বলতে চাই, এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, বাংলাদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম, এই জন্য আমরা এই বিজয় পেয়েছি। কিন্তু দোস্ত, আমাকে তোমাকে মনে রাখতে হবে, আমরা যদি উলামায়ে কেরাম সহ সাধারণ পাবলিক যদি এই ঐক্যের বাঁধন থেকে পার্থক্য হয়ে যায়, খোদার কসম খেয়ে বলি 16-17 বছর যেই জুলুম আমাদের উপর হয়েছে, তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আবার আসতে পারে। এজন্যই তো আমরা বলি, বিগত বছর তুমি আর আমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, বিগত বছর তুমি আর আমি যদি এই সমাজের মধ্যে কওমি আর আলিয়া বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, খোদার কসম খেয়ে বলি, হাজার লাখ উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো কেউ দুঃসাহস করতে পারত না। এখন আমি আর তুমি যদি বিগত দিনগুলো যদি সমাজের মধ্যে ভেদাভেদ করে চলবার চেষ্টা না করতাম, এদেশের লাখো মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কেউ দুঃসাহস করতে পারত না। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। আরে বেটা, তুমি আর আমি যদি সমাজের মধ্যে মুসলমানরা ভেদাভেদ করবার চেষ্টা না করতাম, তাহলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর কেন 3 ঘন্টা জেলের ভিতর বন্দী করার কোন মায়ের বুকের সন্তানের দুঃসাহস করতে পারত না। এখন কথাটা পরিষ্কার বুঝেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো আর পথ নাই। এখন আমাদেরকে ঐক্যের পথে চলতে হবে, যেহেতু আমরা নতুন বিজয় অর্জন করেছি। পরিষ্কার মনে রাখবেন, আমরা সেই ৭১-এর স্বাধীনতার পর থেকে আমার এই সোনার বাংলা দেখেছি। বিগত বছর আমার এই রাষ্ট্র জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, বিগত বছর আমার এই রাষ্ট্র বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, বিগত বছর মুসলমানদের এই রাষ্ট্র
রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে, অজস্র পতিতার দাবি আদায় করতে পারে, ডাক্তার লীগরা ডাক্তারদের দাবি আদায় করতে পারে, আনসার লীগরা আনসারদের দাবি আদায় করতে পারে, তাহলে আমি আর তুমি 99% সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমি আর তুমি নতুন ভাবে এই দাবি কেন উঠাইতে পারবো না? আগামী দিনের এই রাষ্ট্র কোন ব্যক্তির আদর্শ চলবে না, আগামী দিনের এই রাষ্ট্র চলবে তোমার আমার নেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। এই জাতির মধ্যে বিজয় আসবে শুধুমাত্র বিচ্ছিন্ন থাকার মাধ্যমে নয়, আমাদের বিজয় আসবে আমাদের ঐক্যের মাধ্যমে। কথা ঠিক না বেঠিক? আরে বেটা, এই কথাটা পরিষ্কার বুঝো। বাংলাদেশের মুসলমানরা যদি শুধুমাত্র একদিনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কারণে 16-17 বছরের জালেম স্বৈরাচারকে যদি বাংলাদেশ থেকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠাইতে পারে, মনে রাখবা এই মুসলমান হিন্দুয়ানিদের চোখ রাঙানো চোখে ভয় পায় না। তোমরা যদি বলো আমাদের ফেনী দখল করবে, মনে রাখবা আমরা মুসলমানরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে দিতে থাকি, তাহলে ইন্ডিয়ান দিল্লির মধ্যে মুসলমানদের কালেমার পতাকা উঠতে 1 মাস সময় লাগবে না, 1 মাস সময় আমাদের লাগবে না। কথা ঠিক না ঠিক? এখন আমাদেরকে অনেকে পরামর্শ দেয়। কি পরামর্শ দেয় জানেন? হিন্দুরা আমাদেরকে ভয় দেখায়, উস্কানিমূলক কথা বলে। ভাই, বড় কোনো সমস্যা নাই, আমরা যে শান্তিপ্রিয় মানুষ শুধু এদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ জানে। কেন বললাম? আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম, এটা দুর্বলতার সুযোগ তোমরা ব্যবহার করছো না? আরে বেটা, তোমাদেরকে পরিষ্কার বলি, আমরা মুসলমান আলেম সমাজ সেদিন 5 তারিখে মন্দির পাহারা দিয়েছিলাম তোমাদের মূর্তির নিরাপত্তা দেওয়া নয়, খোদার কসম খেয়ে বলি ছাত্রলীগ আর যুবলীগদের হাত থেকে তাদের বাড়িঘর রক্ষা করার জন্য। কথা ঠিক না ঠিক? তবে একটা কথা মনে রাখো, তোমাদেরকে পরিষ্কার বলি, তোমরা যদি এই অশৃঙ্খল বিষয়টাকে যদি তোমরা সাজিয়ে তোলো, কোনটা কোনটা আচ্ছা, স্লোগানের মাইকটা বন্ধ রাখেন। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এখন কথাটা বুঝেন। হিন্দুয়ানি ভাইয়েরা আমাদেরকে উস্কাই দেয়, ওরা নাকি ওদের হিন্দুত্ববাদী ধর্মগুলোকে রক্ষা করার জন্য নাকি ইসকনের সাথে যোগ দিবে। পরিষ্কার মনে রাখবা, কুকুরে পায়ে কামড় দিছে বিদায় আমরাও কামড় দেওয়ার সুযোগ গ্রহণ করব না। তবে মনে রাখবা, বাংলাদেশের হিন্দুদেরকে যদি আমরা সাইজ করতে চাই, আমাদের মুসলমান যুবকদের প্রয়োজন নাই। শুধুমাত্র হাটাজারি, নানুপুর আর যাত্রাবাড়ি মাদ্রাসার নুরানি রাজার যে ছাত্রগুলো আছে, ওরা যদি বারান্দা থেকে দাঁড়ায় প্রস্তাব করে দেয়, বাংলাদেশের সমস্ত হিন্দুগুলো ইন্ডিয়াতে বেঁচে যাবে। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এখন একটা কথা বলি, দেখেন আল্লাহ তোমাকে আমাকে বিজয় দান করবেন। বিজয়টা কিভাবে দান করবেন সেটা একটু বুঝেন। ভাই, এত সিরিয়াসলি বললে কথা বলবো কিভাবে? একটু এই একদিন না দেখলেন আরেকদিন ছোট মাহফিলে আসবো, পরে দেখেন। এখন কথাটা বুঝেন, পরিষ্কার কথা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে দান করেছে। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হয় মিয়া, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোর জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তো আমার আল্লাহ বলতেছে, তো এই ইজ্জত এবং সম্মান আমি যেমন নবী রাসূলদেরকে দান করেছি, ঠিক তেমনি ভাবে এই ইজ্জত এবং সম্মান ময়মনসিংহের সাধারণ মানুষ ইমানদারদেরকেও দান করেছি। আর আসতে বলে তো আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি, তুমি হলে সম্মানের জাতি। কিন্তু দোস্ত, আল্লাহর এই কোরআনের আয়াতটাকে যদি এক জায়গায় রাখি এবং গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখি, তাহলে আমরা দেখতে পারবো আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আপনারা কি বলতে চান? আমার আল্লাহকে কোরআনের আয়াতের মধ্যে মিথ্যা বলতেছে? আর আসতে বলে তো আমরা যে দেখতেছি পৃথিবীর যে মানচিত্র, ফিলিস্তিনিরা নির্যাতিত, আরাকানরা নির্যাতিত, আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা? কোনোটাই মিথ্যা নয়।
বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত তো 100% সত্য কথা, কিন্তু সবচাইতে বড় বুঝবার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা এটা সত্য, কিন্তু আমি আর তুমি সেই ওয়াদা থেকে কেন বঞ্চিত, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার টপিক। কিন্তু আমরা আল্লাহর কোরআন আয়াতকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও? ও দুনিয়ার মানব সম্প্রদায়, আজকে যদি কেউ এসে বলে হুজুর 28 তারিখ আপনাদের যে এলাকাতে মাহফিলে আসছেন, সেই মাহফিলের মাথার উপর যে প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলের উপর যে আসমান ছিল, সেই আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ ইমানদার 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে না পড়তে পারি, কিন্তু এই কথা বিশ্বাস করব। আবার যদি কেউ এসে বলে হামিদি সাহেব 28 তারিখ ফুলপুর আপনি যেখানে মাহফিল করতেছেন, সেই মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সেই জমিন আজকে উল্টা হয়ে আসমান রূপান্তরিত হয়েছে, আমরা সেই কথাও বিশ্বাস করব। তবে খোদার কসম খেয়ে বলি, শুধুমাত্র ময়মনসিংহ নয়, গোটা পৃথিবী থেকে কোনো গাঁজাখুর যুবক এসে আমাকে বলে হামিদি সাহেব 28 তারিখ ফজরের পরে আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি আমরা সাধারণ ইমানদার মরে যাব, গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, পশ্চিম কালো ওই গাঁজাখুরদের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক নেবে ঠিক? এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি অকট্ট ভালোবাসা, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কিন্তু দোস্ত, আমাকে আল্লাহ তোমাকে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দান করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে আরো আসতে শুধু কি তাই? আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সেই অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য, তোমার খেত খামারের জন্য আবার তোমাদের মধ্যে দিনের আলোকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে আমার আল্লাহ আবার বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে সূর্যটা উঠে, সেই সূর্যটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, বন্ধ করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে বলেন। এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, বলুন তো দেখি ফজরের সময় সূর্যটাকে উদিত করেন কে? আর আসতে বলেন কে? সন্ধ্যার সময় আবার ডুবিয়ে দেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত, শুধু তাই নয়, তোমার আমার চাষাবাদের জন্য যখন ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন হয়, সেই বৃষ্টি বর্ষণ করার জন্য ব্রহ্মপুত্রের এই পানিগুলো, যমুনার ওই পানিগুলো, মেঘনার এই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমালায় জমাকৃত করে তোমার আমার ধান ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে? এখন যে আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে দেখেন, আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, আমি কোরআন আয়াত থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, ইয়ামান নাম শুনছেন? ইয়ামান না শুনতে পারেন, আরব তো শুনছেন। তো আরব হচ্ছে মুসলমানদের জন্য একটা ভক্তির জায়গা, আরব রাষ্ট্রটা হচ্ছে মুসলমানদের জন্য একটা শ্রদ্ধার জায়গা। কিন্তু দোস্ত, আমাদেরকে এই কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বর্তমান মুসলমানদের রাজ্য, আরব রাজ্যের মধ্যে যে প্রেসিডেন্ট রাজ্য বসা আছে, বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ, ওকে সবাই মুসলমানের বাদশা বললেও আমি বলি ও মুসলমানের বাদশা নয়, ও হচ্ছে আমিরুশ শয়তান। কিসের বাদশা? শয়তানের বাদশা। কেন বললাম এই কথা জানেন? আরে বেটা, একটা ইতিহাস খুঁজো।
আমার নবী দুনিয়াতে আসবার আগে কোরআন হাদিস খুঁজো আর মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, নবীজি পৃথিবীতে আসবার আগে একটা যুগ চলতেছিল, যেই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা, নারীরা তাদের নারী বলে পরিচয় দেওয়াটা সমাজের মধ্যে দুষ্কর ছিল। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী আসবার পরে যখন দেখলো এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ভোগের যন্ত্র মনে করে, এই দেশের মানুষগুলো নারীদেরকে শুধুমাত্র ওরা ধর্ষণের যন্ত্র মনে করে, এই দেশের মানুষ নারীদেরকে শুধুমাত্র খাবারের আহরণের যোগ্য মনে করে, কাজেই এইটা তো নারীদের উপর নির্যাতন করা হচ্ছে। আমার নবী দুনিয়াতে আসবার পরে শুধুমাত্র 23 বছরের ব্যবধানে, কয় বছর একটু কথা বলেন, কয় বছর? 23 বছরের ব্যবধানে আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন নারীদের ইজ্জত বাঁচানোর জন্য, ইজ্জতকে রক্ষা করার জন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম কোরআনের মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি? তো আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তো এই ইসলাম ধর্মের মধ্যে যারা বসবাস করবে তারা যদি কেউ জান্নাতে যেতে চায় সে যেন তার মায়ের পায়ের নিচে জান্নাতটাকে খুঁজে নেয়। সুবহানাল্লাহ কইবেন না? মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজে নেয় মানেটা কি বুঝছেন? পৃথিবীতে নারীর চাইতে সম্মানিত আর কোনো মানুষ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মায়ের ইজ্জত আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। এখন নারীদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমার আল্লাহর নবী নারীদের জন্য স্বামীর ব্যবস্থা করেছে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, কারণ স্বামী যদি মারা যায়, সে যদি বিধবা হয়ে যায়, সেও যেন সমাজের মধ্যে গলা উঁচু করে কথা বলতে পারে। এই জন্য আমার ইসলাম একাধিক বিবাহের ফয়সালা করে দিয়েছে। কয়টা বিবাহের ফয়সালা করেছে? কয়টা? আরে একাধিক বলতে কয়টা? ভয় পান মিয়া, ওলামায়ে কেরাম এই বিষয়ে মুখ খুলতে ভয় পান আপনারা? আল্লাহর নবীজির একটা আদর্শ, কোরআনের একটা আদর্শ পশ্চিমারা আমাদের দেশের মধ্যে কলঙ্ক হিসেবে ঢুকিয়ে দিয়েছে, আর আপনারা তাদের কথায় বিশ্বাসী হয়ে আমাদের আলেম সমাজ 2 বিয়ে করলে আপনারা ঘৃণা করেন, মিয়া ফাইজলামি করেন। কথা ঠিক না বেঠিক? আরে কথা বললে কোরআনের পক্ষে কথা বলবো, কথা বললে নবীর হাদিসের পক্ষে কথা বলবে। কে মুখ আচি রেখে বাজার করবে না কে পিরিত মারাবে সেটা দেখবেন আমাদের টাইম নাই। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? আর আসতে পারেন কে? একাধিক বিয়ের বিধান দিয়েছেন আল্লাহ। কিন্তু পশ্চিমা সংস্কৃতিরা ওরা একাধিক বিবাহটাকে মুসলমানদের মাথার মধ্যে ধুলাই করেছে। যারা 2 বিয়ে করবে তারাই সমাজের মধ্যে নিকৃষ্ট, অথচ সেই বিধবা নারীরা আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী খুঁজে না পাওয়ার কারণে ওরা প্রতিটা ব্যবহার করে। আর আসতে বলে মুহতারাম হাজিরিন, ওদিকে আমি আলোচনা বাড়তে চাই না, কিন্তু আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ আমার নবী যেখানে নারীদের ইজ্জত রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন, সর্বশেষ নারীদের ইজ্জত রক্ষা করার জন্য আমার নবী হিজাবের ব্যবস্থা করলেন, নারীদের ইজ্জত সংরক্ষণ করলেন। এরপর থেকে নারীদেরকে মানুষ চিন্তা করলো এরা হচ্ছে সমাজের শান্তিপ্রিয় মানুষ, এদেরকে শ্রদ্ধা করা দরকার। আমার নবী এই যুগটাকে গুছিয়ে দিলেন। কিন্তু দোস্ত, আমার নবীর রওজা অক্ষত, আমার নবীজির রওজা অক্ষত, বাইতুল্লাহ শরীফ আজও অক্ষত, কিন্তু মক্কার ওই গাদাথুর ভান্ডার বাদশা মক্কার মধ্যে এমন নর্তকী ঢুকিয়েছে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর হেদায়েত দান করুক, না হয়তো ধ্বংস করে দেখ, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতে চাই, আরবের পার্শ্ববর্তী একটা এলাকা, নাম কি? আর আসতে বলেন নাম কি? ইয়ামান। ইয়ামানের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে নিজে ক্ষুধা দাবি করত। নাউজুবিল্লাহ, যারা বলেন নাই এই মাহফিলে মেলা বসছে না? মেলা বসছে কি বসে নাই? মাহফিলে যে মেলা বসছে, যারা নাউজুবিল্লাহ পড়েন নাই, মাহফিল শেষে ওই মেলা থেকে আধা পোয়া অথবা আধা কেজি জিলাপি কিনবেন। জিলাপি কিনবার পরে ঘরে যাবেন ভাবি অথবা বেগম সাহেবের সাথে, 2জন মিলে একসাথে খাবেন। খাওয়ার পর 1 গ্লাস পানি খাবেন। খাওয়ার পরে আপনি আপনার বউকে বলবেন, সারাদিন তোমার সাথে ঝগড়া করে গলা উঁচু করতে পারলেও মাহফিলে যায় পারি না, আমি ব্যর্থ ছিলাম, কাজে হুজুর বলে দিছে আধা কেজি জিলাপি কেনার পর বাড়িতে বসে 2জন একসাথে চিৎকার করে বলতে নাউজুবিল্লাহ। কি দাবি করত? ক্ষুধা দাবি করত। ক্ষুধা যখন দাবি করতো ভালো কথা, হঠাৎ করে একদিন টেনশন করতেছে, কিরে আমার চুল তো সাদা হয়ে যাইতেছে, মাথার পশমগুলো শুভ্রতা ছেয়ে পড়তেছে, দিন দিন আমার বয়স বৃদ্ধি পাচ্ছে, 2 দিন পরে যদি আমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায়, তাহলে আমার এই গদি দখল করবে কে? কত বড় ক্ষুধা চিন্তা করছেন, 2 দিন পরে মারা যাবে এটা নিয়ে ভাবতেছে। কত বড় ক্ষুধা, সে 2 দিন পরে মারা যাবে এটা নিয়ে ও ভাবতেছে। এখন ভাবার ক্ষেত্রে, ভাই এই কোনাতে এত গন্ডগোল কেন ভাই? সমস্যা কি ভাই? ভাই একটু বসে পড়েন। আচ্ছা, ওনারা বসলে আমাকে দেখতে পারতেছে না, একটু ধৈর্য ধরেন না ভাই, আমি 5 মিনিট থাকবো, এরপর আর দেখতে হবে না, 5 মিনিট। এখন কথাটা বুঝেন,
ভাই এদিকে দেখেন, এদিকে এদিকে। আপনারা কিন্তু বয়ানের টাইম নষ্ট করতেছেন, বুঝেন? এখন কথাটা বুঝেন। কি দাবি করতো? আমার দিকে তাকায়, কি দাবি করতো? খুদা আবার মরবে এটা নিয়ে টেনশন করতেছে। এখন ভাবেন, প্রত্যেকটা বাদশা কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, তার কিছু মন্ত্রী পরিষদ থাকে কি থাকে না? এখন সব মন্ত্রী পরিষদদেরকে তলব করছে, আসো, আমি যদি 2 দিন পরে মারা যাই তাহলে আমার এই গদি দখল করবে কে? খেয়াল করবেন, মন্ত্রী পরিষদের সবার পরামর্শ কিন্তু বাদশা নেয় না, তার একজন নির্দিষ্ট লোক থাকে কি থাকে না? থাকে কি থাকে না? তো আমাদের বিগত সরকারের আমলেও সরকারের একজন নির্দিষ্ট লোক ছিল, নোয়াখালীতে বাড়ি, ছিল কি ছিল না? কথা ঠিক না বেঠিক? আমি নাম বলতে বলি নাই, ছিল কি ছিল না? এখন কথাটা বুঝেন। তো এত যারা নির্দিষ্ট লোক থাকতো, ওই নির্দিষ্ট লোকের মাথার মধ্যে চিকন চিকন বুদ্ধি থাকতো। কি থাকতো? চিকন চিকন বুদ্ধি না থাকলে স্মার্ট বাংলাদেশ বলার পর আবার স্টেজ ভেঙে যায় কিভাবে? কথা ঠিক না বেঠিক? তো পরামর্শ চাইলো যে আমার এই গদি কিভাবে দখল করব। তো তারও একজন নির্দিষ্ট লোক ছিল উজির, সে হচ্ছে অন্ধ, জন্মান্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই অন্ধ উজির বাদশাকে বলতেছে, বাদশা তুমি তোমার ক্ষমতার মসনদ চালাইতে চাও, আমার পরামর্শ শোনো। বলতেছে কি পরামর্শ? পরামর্শ হচ্ছে তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে, যেই বালকের মেধা থাকবে চূড়ান্ত পর্যায়ে ক্লিয়ার, অল্প কিছু সবক দেওয়ার সাথে সাথে মুখস্থ করে ফেলবে, ইশারা দেওয়ার আগে বুঝে ফেলবে। তো এই কথাগুলো বলবার পর সে বলতেছে, ওই বাচ্চাটাকে তোমার বাসায় আইনা প্রতিদিন সকালবেলা মসজিদে না পাঠায়, মক্তবে না পাঠায়, ওরে পাঠাবা স্কুলে প্রাইভেট পড়ানোর জন্য, প্রাইভেট ওরে পড়াবা, প্রতিদিন ওরে কুফরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যা হাট্টিমাটিম টিম গোড়ার ডিম যা আছে সব শিক্ষা দিবা, মানুষ বানর থেকে সৃষ্টিত এগুলোও শিক্ষা দিবা। শিক্ষা দেওয়ার পর ক্লাস যখন শেষ হয়ে যাবে, ছুটি হয়ে যাবে, এমন সময় ওর কানে কোণে পড়ে দিবা, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তোর খোদা। পিছিলাপি খাইতে মন চাইছে? কি বললো? পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তোর খোদা। এই কথাটা বলে শিক্ষা দিবা। পরে ও আস্তে আস্তে তোমার জ্ঞানে বড় হবে, তুমি বুড়া হয়ে যাবে, তোমার হাত পাও ভেঙে আমরা শ্মশানে দিয়ে আসবো, ওরা এনে তোমার গদিতে বসায় দিব। বাদশা বলতে সুন্দর পরামর্শ দিয়েছো, সুন্দর যেহেতু পরামর্শ দিয়েছো, কাজেই তোমার এই পরামর্শের বাহিরে আমি কাজ করতে পারি না, তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও। বাদশার কথা অনুযায়ী জন্মান্ধ ব্যক্তি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল, যেই বালকটা প্রতিদিন বাদশার দরবারে যায়, হাট্টিমাটিম টিম গোড়ার ডিম শিখে, আর প্রতিদিন ওখানে গিয়ে কুফরি তন্ত্র মন্ত্রগুলো শিখে। তো শিখার পথে, আসা যাওয়ার পথে মাঝখানে দেখে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? আরে আমার দিকে দেখান, কি দেখা যায়? গির্জা দেখা যায়। তো গির্জা যখন দেখা যায়, ছোট্ট বালক করে, কিরে এই গির্জার ভিতরে এত ওলামায়ে কেরাম কেন, এখানে কি হয়, এটা একদিন দেখা দরকার। তো এটা দেখবার জন্য ছোট্ট বালক একদিন গির্জার ভিতরে গেল। যাওয়ার পর সেখানে গিয়ে দেখে একজন তাওরাতি কিতাবওয়ালা, আসমানি কিতাবওয়ালা আলেম মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে? পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে? আর আসতে পারেন? তোমার আমার রবকে, তোমার হাত সৃষ্টি করে দিয়েছেন কে? আর যেই হাত দিয়ে তুমি দুনিয়ার মধ্যে কর্মশালা করো, সেই হাতগুলো পরিচালনা করবার শক্তি দান করেন কে? যেই পা দিয়ে হাইটা হাইটা আজকে এই মাহফিলে আসছো, সেই পা তৈরি করে দিয়েছেন কে? যেই জবানে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলতেছো, সেই জবান তৈরি করে দিয়েছেন কে? সব কিছু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন, নাকি তোমার বাবা? বাবা দিছে? আরে তোর বাবা তোর শুধুমাত্র প্রসেসিং করে জন্ম দিতে পেরেছে, তোর শরীরের বাঁকা একটা পশম তোর বাবার তৈরি করার কোনো যোগ্যতা নাই। কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান, কোরআন হাদিসের প্রয়োজন নয়, যৌক্তিক আলোচনায় আসো। আমার এই দেহের মধ্যে যেহেতু দুনিয়ার আমার কোনো বাবার কোনো অধিকার নাই, আমার এই দেহের মধ্যে দুনিয়ার পীরের কোনো যেহেতু কোনো অধিকার নাই, আমার এই দেহের মধ্যে আল্লাহর শক্তি ছাড়া যেহেতু কারো শক্তি প্রবাহমান নাই, আমি মুসলমান ওয়াদা করব, এক আল্লাহর গোলামি যতদিন থাকবো ততদিন করব। আমার দেহের মধ্যে যেহেতু দুনিয়ার কোনো ভণ্ড পীরের আস্থা নাই, কাজেই আমি মুসলমান, আমার এই কপাল আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ফুরফুরা এবং ভণ্ড মাজারে দিয়ে সেজদা করব না। আর আসতে এটার জন্য কি কোরআন হাদিস লাগে? এখন কথাটা বুঝেন। ছোট্ট বালক মনে মনে করেছে, কথা তো সত্যই, মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কি করে, কাজেই ও আমার ক্ষুধা না, আমিও ক্ষুধা মানলাম, কালিমাতু লা ইলাহা। এই মিয়া, কালেমার আওয়াজে তো আসতে হয় আপনাদের মুখ দিয়ে। আপনাদেরকে 500 টাকা ধরায় দিলে আর জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য গোটা পৃথিবী আপনারা কামাইতে পারেন, তাই না? আর এখানে এসে কালেমার আওয়াজ আসতে হয়,
অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা তুই এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার পুরো দুনিয়ার সমান জান্নাত দান করবে। এখন ছোট্ট বালক বলতেছে আমি সেই আল্লাহকে বিশ্বাস করি, আমি এই বন্ড খোদাকে মানতে পারবো না। এখন মনে মনে চিন্তা করতেছি, কিরে আমি যদি এই বন্ড খোদাকে না মানলে, আমি একা মানলাম না, বাকি যারা মানতেছে ওদেরকে এই জিনিসটা বুঝাবে কে? এটা বোঝানোর দরকারের জন্য কিছু জ্ঞান প্রয়োজন আছে না নাই? সে চিন্তা করতেছে আমার তো ধর্মীয় কোনো জ্ঞান নাই, কাজেই আমি প্রতিদিন ওই বাদশার কাছে যাওয়ার আগে এই গির্জা এবং মসজিদের মক্তব থেকে প্রতিদিন আমি আসমানি জ্ঞান শিখবো। তো আসমানি জ্ঞানের সাথে যাদের সম্পর্ক থাকে তাদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? বাড়ে না কমে? এটা বুঝাইতে গেলে আপনাদের উপর দিয়ে আবার বাস যাবে। বাস কি যাবে? বলবেন হুজুর কি হুজুর দাওয়াত দিছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে? এই মেয়ে আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? বছরে মাস হয় কয়টা? মাস হয় কয়টা? খেয়াল করবেন ময়মনসিংহে মসজিদে ইমাম সাহেব মাসে 12টা। এখন আসতে করবো সব কমিটি এখানে, কথা ঠিক না বেঠিক? ইমাম পরিবর্তন হয় কয়টা? 13টা ইমাম পরিবর্তন হয়। এটা নিয়ে আমার আলোচনার টপিক না, কিন্তু দেখবেন নতুন ইমাম সাহেব আসার পরে আমাদের এলাকার 5-6 বছরের বাচ্চা থেকে নিয়ে 28 বছরের দামড়া পাঠা পর্যন্ত ইমাম সাহেবের রুমে গিয়ে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সময় দেয়। দেয় কি দেয় না? তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সময় দেয় কেন জানেন? নতুন ইমাম সাহেবের বাড়িঘরগুলো চিনায় দেওয়ার জন্য, আর পরিচয় করাতে। হুজুর আপনি তো আমাদের ফুলপুর এলাকাতে নতুন আসছেন, আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন আপনার খাবার হচ্ছে সভাপতি সাহেবের বাসায় খাবার। উনি খুব বুজুর্গ মানুষ, তাবলিগ করে, ওনার বউ মাস্তুরাতে যায়, উনি চায় না কোনো ইমাম সাহেব বাটি নিয়ে খাবার মসজিদে খাক। ওনার কথা হচ্ছে হুজুর 3 বেলা আমার বাসায় আসবে, 3 বেলা খাবে, আমার সন্তানদেরকে নিয়ে দোয়া করবে, আমার 3 ছেলে বালিয়া মাদ্রাসায় পড়ে। এই গলপ কথাগুলো যখন বললো তখন প্রথম দিনের খাবার শেষ, দ্বিতীয় দিন আরেকজন এসে যুবক বলে হুজুর আজকে কিন্তু বুধবার, কেশিয়ার সাহেবের বাসায় খাবার, উনি কিন্তু এনজিওর সাথে জড়িত, উনি কিন্তু হুজুরদেরকে বেশি একটা বালা পায়। তো উনি মহিলাদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায়, ওনার বউ পুরুষদের সাথে ঘুরে ঘুরে কিস্তি উঠায়। দুটোটার মেজাজ একরকম। আপনিও যায়েন না, বড় কোনো বাচ্চাও পাঠায়েন না, ছোট বাচ্চা দিকে টিফিন গাড়ি দিয়ে পাঠান, আজকের দিনটা কোনোভাবে খাবারটা নিয়ে আসেন। এরপর থেকে আমরা দেখতেছি, আছে না নাই? আছে দিকে তো আওয়াজ নাই, আছে না নাই? গেল এই দিন হঠাৎ করে এগুলো পরিচয় করা যেতে দেখবেন বৃহস্পতিবার রাত্র আসে। কি রাত্র? বৃহস্পতিবার রাত্রে ইমার্জেন্সি মিটিং ডাকে রাতের বেলায়। সব সভাপতি কমিটি সেক্রেটারি একসাথে মিলা বসে। নতুন ইমাম সাহেব খাওয়া দাওয়া পরে করেন, কত বড় কলিজা। ইমাম সাহেব খাওয়া দাওয়া পরে করেন, নামাজের পরে ইমার্জেন্সি মিটিং আছে। ইমাম সাহেব মনে মনে কয় কিরে আমি আসলাম নতুন, আজ পর্যন্ত বেতনটাও আমার শোনাইল না, কি দিব না দিব। এখন বলতেছে মিটিং আছে, বসলাম মিটিংয়ে বসবার পরে বলতেছে ইমাম সাহেব ফুলপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো, আপনারা যেহেতু না করছেন আমি আর কি করবো, ফুলপুরের মানুষ কিন্তু বেশি একটা ভালো না। এখন আমি কি করব? হুজুর একটু কষ্ট করে আগামীকালকে জুমার বয়ানটা যদি কোরআন হাদিস থেকে করতেন। কোত্থেকে? সবাই বলেন কোত্থেকে? ইমাম সাহেব মনে মনে ভাবতেছে কিরে আমি ইবতেদায়ী থেকে জালালাইন পর্যন্ত পড়ছি মাকজান মাদ্রাসায়, জালালাইন থেকে মেশকাত দাওরা পড়ছি আমি বড় মসজিদে আইসা, ভুলেও কোনোদিন আমি স্কুলে যাই নাই। তাহলে আমার উপরে এই কথাটা কেন আসলো? আমি কি ময়মনসিংহ কৃষি ভার্সিটি পড়াশোনা করছি নাকি কবি নজরুল ভার্সিটি পড়াশোনা করছি? বুঝতে পারতেছি না। ওরা আমাকে এই কথা কেন বললো? আবার মনে মনে ভাবতেছে আমার মুসল্লিরা তাবলিগ করে, এরা এত খারাপ ধারণা করতে পারে না, নিশ্চিত ওরা হয়তো তাবলিগের বয়ান শুনে প্রতিদিন, এই জন্য আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করতে পারছে। দ্বিতীয় নিজে সিদ্ধান্ত নেওয়ার পর সেই খুশি, এরা মনে হয় সুন্দরভাবে বয়ান শুনতে চাইছে। এই জন্য ইমাম সাহেব নতুন তো সারা রাত না ঘুমাইয়া বৃহস্পতিবার দিন রাত্রে বয়ান গুছাইছে, কোরআন আয়াত টু হাদিস ফজর পর্যন্ত বয়ান গুছাইয়া এরপর জুমার নামাজের স্টেজে বসছে। বৈশাই তো শুরু করছে প্রথম দিন জুমার মধ্যে ঘুষখোর দুর্নীতিবাজ সাদাখোরদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে বয়ান যখন করছে কোরআন হাদিস থেকে টুকে আলোচনা করছে। এখন বয়ান যখন শেষ হয়েছে তো যাদের বিরুদ্ধে গেছে এরা জুমার পরে জিলাপি না নিয়ে ইমাম সাহেবের পিছনে বসে রয়েছে। বসে জিগায় ইমাম সাহেব আমরা যে এইভাবে দুর্নীতি করে খাই আর সাদাবাজি করে খাই, এই নিউজটা আপনারা দিছে কে? আসো না নাই? যাদের বিরুদ্ধে গেছে ওনাদের মাধ্যমে ওই ইমাম সাহেবের চাকরি নাই শব্দটা কইব না, কারণ অধিকাংশ কমিটি এখানেই বসা। ওই ইমাম সাহেবের চাকরি দেখবেন চাকরি যাইতে দেরি হয়। ইমাম সাহেবের সাথে কিছু যুবক ছিল না যারা ইমাম সাহেবের সাথে সময় দিয়েছিল 1-2 সপ্তাহ, ওদের মুখের মধ্যে দাঁড়িয়ে উঠছিল, ইমাম সাহেবের সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজও পড়তো। এই ইমাম সাহেব যাইতে দেরি হয়, দেখবেন ওই মুসল্লিগুলা ছুটতে দেরি হয় না। তাহলে বোঝা গেল ইমাম সাহেবদের সাথে থাকলে, আসমানি কিতাব ওয়ালাদের সাথে থাকলে ইমানের পাওয়ার বাড়ে না কমে। কথা ঠিক না ঠিক?
ছোট্ট বালক প্রতিদিন ওইখান থেকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে, ধর্মীয় জ্ঞান শিক্ষা করার পর আস্তে আস্তে তার ইমানের পাওয়ার বাড়তেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমাকে খোদা মানি, ওরা যে তোমাকে খোদা মানে না এটা তো আমি মানতে পারতেছি, আমাকে হেদায়েতের রাস্তা খুলে দাও। আমার আল্লাহ ছোট বালকের এই দোয়াটাকে কবুল করে নিয়েছে। সাথে সাথে হঠাৎ করে একদিন ছোট্ট এই বালক বাদশার দরবারে যাবে, এমন সময় চৌরাস্তার মাঝখানে, চৌরাস্তা বুঝেন, শম্ভুগঞ্জ চিনেন না? শম্ভুগঞ্জ একটা দিয়ে ভৈরব যায়, আরেকটা দিয়ে ফুলপুর ঢুকে, আরেকটা দিয়ে ময়মনসিংহ ঢুকে, আরেকটা দিয়ে নেত্রকোনায় ঢুকে। তো এরকম চৌরাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা, যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারে মানুষ ওপার যাইতে পারে না, ওপারের মানুষগুলো এপার আসতে পারে না। এই দৃশ্য যখন দেখলো ছোট্ট বালক, এটা দেখবার পর আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার তো আমি আগের থেকেই খুদা মানি, কালেমা পড়ছি, কিন্তু ও যে আমাদের খুদা না, বন্ড খুদা, এটা আজকে প্রমাণ করার সময় এসেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে সময় এসেছে বন্ড খুদার মুখোশ উন্মোচন করার। কাজেই আল্লাহ আমি তোমার জাতি নামের সিফাত নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করব। এই পাথর নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয়। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে ছোট্ট ওই পাথরটা হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। এই ঘটনা যখন ঘটাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না? ওই এলাকাতে কিছু মুরব্বী ছিল যাদের শরীরের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। এই মুরব্বীরা মনে মনে ধারণা করতেছে, কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেললো, নিশ্চিত ওর ভিতরে কিছু, এতটুকু একটা বালক এতটুকু একটা গলা দিয়ে নেত্রকোনা পূর্বদলা সুষম দুর্গাপুর থেকে আ করে চিৎকারি দেয়, সারা দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কাইপা উঠে, নিশ্চিত বোঝা যায় রফিকের ভিতরে কিছু। চিন্তা করতেছে কিছু যেহেতু আছে, ওরা যা জিজ্ঞাসা করি ব্যাপারটা কি, তো জিজ্ঞাসা করতেছে, কিরে বাবা তুমি এত বড় ঘটনা কেমনে ঘটাইলা? তো বলতেছে, এই খবরদার খবরদার, এই ঘটনা আমি ঘটাই নাই, ঘটনাটা দেখাইছি আমি, ঘটাইছেন কে? ঘটনাটা দেখাইছি আমি, ঘটাইছেন কে? আল্লাহ ঘটাইছে। এই কথা বলার সাথে সাথে এখন কথাটা বুঝেন, এই কথাটা যদি আমার একটা জাতি ভাই আছে সুন্নি ভাই, ওরা যদি এই কথাটা বিশ্বাস করতো তাহলে আমাদের মধ্যে ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব হইতো? আরে বেটা, পীরদের কেরামতি আমরাও বিশ্বাস করি, আমরাও পীরদেরকে ভালোবাসি। গত কয়েকদিন আগে হাটহাজারী গেছি, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেছি, আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করেছি। যতবার ব্রাহ্মণবাড়িয়াতে যাই, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি সিরাজুল ইসলাম সাহেবের কবর জিয়ারত আমরা করি। যতবার ব্রাহ্মণবাড়িয়াতে যাই, তাজুল ইসলাম ফখরুবাঙ্গালের কবর আমরা জিয়ারত করি। যতবার ব্রাহ্মণবাড়িয়াতে যাই, মুফতি আজম নুরুল ইসলাম সাহেবের আমরা কবর জিয়ারত করি। ব্রাহ্মণবাড়িয়াতে যতবার যাই, আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী কবর আমরা জিয়ারত করি। তবে আমরা এই কথা বিশ্বাস করি, আমাদেরও পীর আছে, আমাদেরও আউলিয়া আছে। তবে আমাদের বিশ্বাস, আমাদের গহরপুরি বিশ্বাস, আসরে উযু করতেন সিলেটে, মাগরিব পড়তেন ময়মনসিংহে। আর এই কথা আমরা বিশ্বাস করি, আমরা এটা সম্পূর্ণভাবে ভালোবাসি। কিন্তু কথা হচ্ছে, আমাদের মূল বিশ্বাস হচ্ছে এগুলা মাঝে মধ্যে ওনারা দেখাইতেন, কিন্তু ঘটনকে আচ্ছা আল্লাহ তাআলা মহিউস সুন্নাহর হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আর আস্তে করো না। এখন কথাটা বুঝেন, তো সাথে সাথে সবাই ওরা আয়সা জিজ্ঞাসা করতে শুরু করলো, কিরে তুমি এই ঘটনা ঘটাইছো, তোমার আল্লাহকে? ওরা তো আল্লাহ বলতে বাসারে চিনে। এখন জিজ্ঞাসা করতে, তোমার আল্লাহকে? তো আমার একজন আল্লাহ আছে, যেই আল্লাহ আমারও আল্লাহ, তোদের আল্লাহ, তোদের বন্ড খুদারও আল্লাহ। কথা ঠিক না ঠিক? এখন বলতেছে, কিরে ওর যদি আল্লাহ থাইকে থাকে, ওরে একটু বলো, ওকে একটু বলো, তোমার আল্লাহকে একটু বলো, আমাদের শরীরে কুষ্ঠরোগ হয়েছে, এই কুষ্ঠরোগগুলো যদি তোমার আল্লাহ যদি একটু ভালো করে দিত। ছোট্ট বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, কুষ্ঠরোগীর মানুষদের পিঠের মধ্যে হাত বুলাইতে দেরি হয়, সাথে সাথে দুনিয়ার মধ্যে কুষ্ঠরোগের মানুষগুলো সুস্থ হয়ে যায়। তো যারা সুস্থ হয়ে যায়, এরা এখন ক্ষুধা মানে করে, ভাই ক্যামেরাগুলো নামায় দে, দ্রুত দ্রুত দ্রুত। এখন বুঝে